আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে চলে আসতেছে অনেক বাংলাদেশ জামাত ইসলামী এবং অসংখ্য মানুষ আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো। আমাদের পক্ষ থেকে আপনারা সেই নিরাপত্তা পাবেন, কারণ মুসলমান আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমানের হাত পা মুখ সব জায়গায় যদি অন্যরা নিরাপদে না থাকে তাহলে সে আমারও না নিরাপত্তা, সে মুসলমান নয়। আজকে যারা আমাদের হত্যা করতেছে ওরা ওদেরও হত্যা করবেন, এরা আপনার সম্পদ নষ্ট করবে, ওদের সম্পদ নষ্ট করবে। ওরা আপনার মসজিদ হয়তো ভাঙবে না, কিন্তু ওদের মন্দির ওরা ভাঙবে, কারণ ওদের কাছে ন্যায় অন্যায় করে কিছু নেই। ওদের স্বার্থ হচ্ছে সবচেয়ে বড়। ক্ষমতায় কিভাবে থাকা যাবে, কিভাবে গোপনে দেখতে খাওয়া যাবে, কিভাবে বড় হওয়া যাবে, এইটা তাদের চিন্তা। তারা যে কোনো ষড়যন্ত্র করে বড় হওয়ার জন্য কি কাজ করছে, দুই একটা উদাহরণ আপনারা জানেন। এই যে ইসলামী ক্ষমতা রয়েছে, সেখানে নিজেরা বলেছে আমার পিওনের বেশি টাকা নেয়, মাত্র 400 কোটি টাকা আছে। কি কথা বুঝে পেয়েছেন? এটা পিওনের 400 কোটি টাকা মালিক, সেটা প্রধানমন্ত্রী নিজে বলতেছে। তাহলে অঘোষিত আর ডিসকাস করতে প্রকাশ পাওয়া গেল না, সেখানে কত টাকার মালিক সে? তার একটা পিওন সাইবুদ্দিন ভূমিমন্ত্রী, তার সচিব এই সোনাতলার এক সচিব আছেন। লন্ডনে আন্তর্জাতিক সাংবাদিকরা তারা আসছে তার বাড়িতে, যেহেতু লম্বা কাহিনী আছে বলছে তারা এই করতে আমার এই বিল্ডিংটা একটা মাত্র সামান্য 360টা বিল্ডিং মাত্র আমার লন্ডনে আছে, দেখি না কি কথা বলে গেছে। একজন ব্যক্তি সাইডের চালান ভূমিমন্ত্রী বলে আমার বেশি বিল্ডিং নাই, মাত্র 360টা আছে, ওই বিল্ডিংয়ে আমি আছি, ওটা 360টা বিল্ডিং আছে, 360টা বিল্ডিং সে এই আপনাদের 25,000 টাকা আপনাদের শোষণ করে নিয়ে যায় এই বিল্ডিং করেছে, এটা স্বীকার করেছে। আরো অসংখ্য তাদের রয়েছে। বাংলাদেশের আর্মির প্রধান ছিল আজিজ, তার 2 ভাই মারা গেল, 2 ভাইকে নতুন করে নকল করে তার তৈরি করার পরে তার সমস্ত অপরাধ করি তাদের ফাঁসি হয়েছিল। আব্দুল হামিদের কাছ থেকে মাফ করে নিয়ে তেমন বিদেশে হয়ে গেছে, আর তার টাকার কোনো শেষ নেই। বেনজির আহমেদ যিনি ছিলেন র্যাবের প্রধান, যে ছিলেন সেনাবাহিনী পুলিশের প্রধান আইজি ছিলেন, তার টাকা পয়সা বাড়ি ঘরে হিসাব নাই। সেদিন দেখলে মাত্র 2,300 বিঘা জমি কিনছে, মাত্র 2,300 বিঘা জমি। এই র্যাবের এই প্রধান বেনজির যখন ভোগ করে দিব, মনে হচ্ছে যে শেখ হাসিনার উপরে আওয়ামী লীগের বড় নেতা এইরকম কথা বলতো। পুলিশদেরকে এভাবে খেয়াল করেছে, পুলিশদেরকে দুর্নাম করেছে। আজকে পুলিশদের পোশাক পরিচ্ছদ পরিবর্তন করতে চায়, দুঃখে তারা এই কথা বলে। সব পুলিশের কয় নাই, পুলিশের আমাদের ভাই, আমাদের সাহায্য তারা করবে, কিন্তু এই কালপ্রিট পুলিশেরা যারা দুটো করে খেয়েছে ওদেরকে সাহায্য করেছে, এই পুলিশদের বিচার অবশ্যই হওয়া দরকার রয়েছে। প্রিয় ভাইয়েরা, দেশটাকে আজকে কোন পর্যায়ে তারা নিয়ে যেতে চায়, আপনাকে ঘুষ করতে হবে। এই র্যাবের থাকা অবস্থায় আপনার নারায়ণ রবীন্দ্রের 7 জন মার্ডার করছিল বস্তার মধ্যে থেকে, তেমন আওয়ামী লীগের মোকাবিলা ছিল। এই মায়া চৌধুরী আওয়ামী লীগের বড় নেতা, তার হলে জামাই আছে সেখানে। আমাদের ভাই একজনকে ডাক্তারকে হত্যা করেছে রানীর লক্ষ্মীপুরে, ডাক্তার ভয় থেকে বিল্ডিংয়ের মধ্যে গেছে, চাইনিয়ে নিয়ে হেঁটে নিয়েছে, এই বাহিনী তাকে হত্যা করেছে। এর উপরে হত্যা করেছে, এই র্যাবের মাধ্যমে করেছে। র্যাব একটা ভালো বাহিনী, আমাদের প্রিয় বাহিনী, দেখেন বন্ধ বাহিনী হিসেবে কাজ করেছে তারা, কিন্তু র্যাবকে তারা কলঙ্কিত করে ছাড়ে নাই। আজকে র্যাবের ভাইয়ারা আমাদের কাছে আজকে যে কথা বলতেছে, দুঃখের কাহিনী শুনতেছি প্রিয় ভাইয়ারা, তাহলে সকল জায়গাটা তারা সর্বনাশ করে দিয়ে দিচ্ছে। এখন এই জাতিকে আপনাদের রক্ষা করতে হবে। আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছে। এই যে লম্বা সময় ধরে আপনারা কষ্ট করতেছেন, এই কষ্ট হাত থেকে বাঁচানোর জন্য আপনারা বলেন আপনাদেরকে সাহায্য করেছে, এটা ঠিক না মিথ্যা বলে? আমি আল্লাহর আলাম কালাম করতে وَمَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। আমি আয়াতটা বললাম, আল্লাহ বলছে এই তোমাদের কি হয়েছে, তোমরা এখন মজা নামা, কেন লড়াই সংগ্রাম করা, যেখানে শিশু নারী অভাব বৃদ্ধ পরিবার তারা নিষ্পেষিত হয়েছে, জমিনের শিকার হয়ে তারা বলছে হে আল্লাহ তুই আমাদেরকে জালের হাত থেকে বাঁচো, আমাদের কোনো নিরাপদ স্থান তুমি করে দাও, তোমরা জানে আল্লাহ আমাদেরকে অভিভাবক পাঠাও, আমাদের বন্ধু করো, আমাদের সাহায্যকারী পাঠাও। আমি আয়াতটা পড়তে আমার মনে করতাম যে কিভাবে সম্ভব হবে এটা, আল্লাহ সাহায্য, আল্লাহ কাছ থেকে অভিভাবক বন্ধু পাবো কিভাবে?
আসমানি সাহায্য আসার মতো হয় নাই এখনো। এখনো তো আমরা সেই যোগ্যতা লাভ করতে পারি নাই। আর বন্ধু রাষ্ট্র তো আশেপাশে কেউ নেই, মুসলমান রাষ্ট্র নাই। তিন দিকে যে রাষ্ট্র আছে তারা আমাদের চরম শত্রু। জামাত ইসলামের দেশে খবর হয়ে যাও, ইসলামের দেশে খবর হয়ে যাও, ইসলামী ব্যাংকিং সিস্টেমের দেশে খবর হয়ে যাও। এখানে তো নামাজ ইত্যাদি এগুলো খবর হয়ে যাও। অপর সংস্কৃতি ঢুকাই দেবে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে একবার শেষ করে দেওয়ার জন্য এর মধ্যে নানা রকম সিলেবাস করে ঢুকাইতেছে, বই ধরে হতে সবাই দেয়, নানান ভাবে দেশটাকে বন্ধ করার চেষ্টা করছে। তাহলে এই ভারত তো আমাদের বন্ধু হবে না, এত সাহায্য করবে না। তাহলে সাহায্য কোথায় পাবো? যদি মুসলমানের দেশ আশেপাশে থাকতো আমরা তাদের কাছে সাহায্য পাইতাম, প্রয়োজন হলে হিজরত করতাম এবং মনে লাগছে সেই দেশে গিয়ে অস্ত্র ধরে বাংলাদেশে এই সৈন্য তাদের মধ্যে যুদ্ধ করতাম। কিন্তু সে যুদ্ধ তো নাই। আমি খালি চিন্তা করলে হবে কিভাবে? ঢাকা মহানগরের ভিতরে যখন ঘোরাঘুরি করি, অসংখ্য মূর্তি যখন দেখি, আর তো আর বড় বড় করি গোটা বাংলাদেশে এত মূর্তি, এই মূর্তি তো মুসলমানদের জন্য না, হিন্দু দাতারা করতে পারে। এই মুসলমান কবে এই সেন্টিমেন্টে আসবে, কবে এই মন্ত্রের হবে, ইমান তৈরি হবে, এই মূর্তি আমাদের রাখা যাবে না, এটা কত দিনে হবে আমি চিন্তা করতেছিলাম। না আল্লাহর মেহেরবানি দেখেন, আল্লাহ কিভাবে সাহায্য করে। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম কৌশলী হলো আল্লাহ রাব্বুল আলামিন। মাকার আল্লাহু আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ সব সব কৌশলীদের চাইতে বড় কৌশলী বিজ্ঞানী কিভাবে হলো? আমি 2 বছর আগে একটা বই লিখছিলাম, কারণ আমাদের মানিক মিয়া কলাবাদ রশিয়া আছে দেখছেন, সাইদি সাহেবের ফাঁসি দিয়েছে বলে আমি ওকে বানিয়ে দিচ্ছি বিচারপতি মানিক 30 জন জনকে বাদ দিয়ে ওকে বানিয়েছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়ে দিয়েছেন তাকে, সবগুলো সব আছে ভাইয়েরা। এই বিচারপতি মানিক শাহরিয়ার কবির মুনতাসির মাসুম সহ অনেক যারা রয়েছে, যারা রাজাকার ছাড়া আর কোথাও পরিস্থিতি দেখতে পায় না, সব এখানে রাজাকার। আমি বইটা দেখলাম যে বাংলাদেশি রাজাকার মুক্ত হবে না উত্থানে ওদের নিয়ন্ত্রণে যাবে, এই দেশ তাদের নিয়ন্ত্রণে যাবে না, এরা শেষ হয়ে যাবে। আজকে কি রাজাকারেরা শেষ হয়ে গেছে? যাদের রাজাকার বলতো তারা কি আছে না নাই? যারা বলতো তারা আজ কোথায়? বর্তে ঢুকছে না, হলে বাইরে চলে গেছে। কথা ঠিক না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই রাজাকার শব্দটি আপনাদের কিভাবে সাহায্য করছে। সেখানের মধ্যে রাজাকার শব্দটা আমরা বাইর করে দিল যে রাজাকার জাতিবৃদ্ধি করবো। আমাদের ছাত্র দলরা তারা চলে গেল, তারা বললো নিতে গেলে আমাদের হয়ে গেলাম রাজাকার। কে বলেছে সেই রাজা কি বলে ঠিক উত্তর। তাদের শেখ হাসিনা এই যে রাজাকার শব্দ বলার পরে জাতির সকল ছেলে মেয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে একত্র হয়ে গেল এবং কি বললো আপনাদের সাথে আন্দোলনের সাথে তাল দিলেন। হবে ঠিক না মিথ্যা? তাহলে আল্লাহর সাহায্য পাইছেন না পান নাই? আজকে আপনাদেরকে খবর গ্রহণ করতে হবে। আগামী দিনে ইসলামের বিজয়ের জন্য আবু সাইদের মতো যারা ভোট পেতে দেওয়া হয়েছে, আজকে আমাদের ভাইয়ের যারা ভোট পেতে দিয়েছে, ওই দিনে এই ময়দানে শুধুমাত্র আপনাদেরকে ইসলামের কারণে ভোট পেতে দেওয়ার জন্য আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। যদি এভাবে আমরা দাঁড়িয়ে পারি তাহলে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ভোট করতে চায় না, জামাত ইসলামী ভোট করার দরকার নাই। আওয়ামী লীগ যদি আমরা আইন চালু করে প্রয়োজন আছে আমাদের দরকার, যদি বিএনপি করে দেয় আমাদের দরকার আছে, জাতীয় বাড়ি যদি আপনারা আইন চালু করে দেয় আপনাদের কোনো আপত্তি আছে? আমরা খালি মানবো। তারা কি করবে? তাদের সংবিধানের মধ্যে নাই। তারা আল্লাহ রাসূলের ছেলে নামে হত্যা সব করে, কিন্তু আল্লাহ রাসূল যে ভালো কথা অনুসারে দেশ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, বুঝার ব্যবস্থা করেছে, ব্যাংকিং করেছে, এগুলোর কাছে তারা দিতে চায় না। চায় না বলে জামাত ইসলামী এখানে যায়। কথা ঠিক না মিথ্যা? আমরা সেই জন্য ভোট করতেছি, আমরা ভোট আমাদের কথা করি না, আল্লাহ রাসূলের দেখলে প্রয়োজন শুনে করি, আল্লাহর কথা শুনে করি, আল্লাহ কোরআন দেখলে নিব ভালো শুনে কেউ ওয়া আখিরাতে নিব ভালো শুনে কেউ ওয়া জান্নাতুল মিল্লাতুকা সুলতানান নাসিরা। আল্লাহ রাসূলকে বললেন, হে আমার প্রিয় নবী, তুমি এখন মক্কা ছাড়ো, কিছু লোক তৈরি হয়ে গেছে, এই সোনার মানুষদের নিয়ে কেমন একটা রাষ্ট্র তৈরি করো, যে রাষ্ট্রের বলে বুনিয়াদ হয়ে এই ফ্রন্ট উত্থান করবে, আমার দেওয়া সুবিধা দেশ চালু করবে এবং একটা রাষ্ট্র গঠন করে। আল্লাহ রাসূলের রাষ্ট্র গঠন করেছিল, আমরা সেই রাষ্ট্র গঠন করছি। এটা কি আমাদের অপরাধ? এটা কি সেটা আছে না নাই? তাহলে আজকে ওই ভাইটাকে বোঝান কোথায় পেয়েছেন এই কাজ করে, এই আন্দোলন করতে ওই এই কাজ করলে তোমাদের গোড়া মাপে আমি জান্নাতে দিয়ে দেবো। এটাকে বলেন যে আমাদের কোনো আয়াত আছে নাকি এই কাজ করবে? বিধান না থাকে তাহলে এই ভাইদের কাছে আমাদের দাওয়াত দিতে হবে। ওরা মুসলমান, যে অন্য দল অন্য আদর্শ করলে আল্লাহ চ্যালেঞ্জ হবে, ছেলেদের কোনো হবে, সমস্ত বরবাদ হয়ে যাবে। আসলে সবাই মিলে